হ্যালো, হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পূজাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি রাস্তার থেকে। তোমরা তো দেখতেই পাচ্ছ প্রকৃতি, মানে আজ প্রকৃতির দৃশ্য দিয়ে আমি শুরু করেছি। বেশ মানে আমি এটাই ভেবে রেখেছিলাম যে আজকে একটু অন্যভাবে দিয়ে ভিডিওটা শুরু করি, যাতে তোমাদের সবাইকার মনটা ভালো মানে হয়ে যায় এই সবুজ মানে দৃশ্য দেখে। তো বুঝতেই পারছো আমরা কোথাও বের হয়েছি। হ্যাঁ, আজকে যাব বিষ্ণুপুর। তো ওই জন্য আর সকাল মানে ঘর থেকে আর ভিডিওটা আরম্ভ করিনি, একবারে রাস্তার থেকেই তোমার ভিডিওটা আরম্ভ করছি। তো আমাদের ট্রেন ছিল 10টা 10:30টার সময়। আমরা 10টার সময় ট্রেনে চেপেছি, যা হোক করে মানে ট্রেন চলে এসছে, আমরা তখন সেই স্টেশনে পৌঁছেছি। তারপরে হচ্ছে যে টিকিট কেটে ছুটোছুটি করে যা হোক করে ট্রেনটা ধরলাম আর কি। তো তারপরে দেখো বিষ্ণুপুর তো আমাদের গড়বেতা থেকে বেশি দূর নয়, দুটো স্টপেজ মাঝখানে পড়ে, বগড়ি আর পিয়ারডোবা। তারপরে বিষ্ণুপুর, এই যে বিষ্ণুপুরে নেমেও গেছি। তো বিষ্ণুপুরের স্টেশনটা এখন খুব সুন্দর হয়েছে। এখন মানে দুটো লিফট হয়েছে, একটা সিঁড়ি লিফট আর একটা যে লিফটটা থাকে, তো সেই লিফটটা, তো সিঁড়ি লিফটটা মানে হচ্ছে ও মানে নামার ইচ্ছে ছিল, কিন্তু আমার বর বললো যে মেয়ে পারবে না, ওই জন্য আর চাপতে হবে না। তো ওই জন্য চাপলাম না, দিয়ে টোটো ধরে জামাইবাবুই টোটো পাঠিয়েছিল স্টেশনকে। তো সেই টোটো ধরে একবারে ঘরে গিয়ে মুড়ি টুড়ি খেয়ে সব কিছু খেয়ে এখানে হচ্ছে বারোয়ারি। তো বারোয়ারি সকালবেলায় চলে এলাম। সকালবেলায় লাইট ফাইট জ্বলেনি, কেমন ম্যাজ ম্যাজ করছে দেখতেই পাচ্ছ। তো আমাদের আসার এখানের প্রধান কারণ হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য। তো আমি আমার বাপের ঘর যেতে পারলাম না, তোমাদেরকে হচ্ছে বলেইছি যে এটার জন্যই আমার বাপের ঘর যাওয়াটা আটকালো, নাহলে আমি চলে যেতাম তোমার সোমবার দিন। তো এটা হচ্ছে আমার মেন কারণ। তারপরে মেয়ে তো কাঁদছে, কারণ তাকে বলে রেখেছি এতদিন যে মামা ঘর যাবো মামা ঘর যাবো, সে শুধু বলছে আমার বান্ধবীরা সবাই চলে গেছে, আমি এখনও পর্যন্ত যাই না। তো ওই জন্য হচ্ছে এর পিসিঘর এলাম। আর পিসিঘর আসার দুটো কারণ, এক হচ্ছে তো দেখতেই পাচ্ছ এখানে মদনমোহন মন্দিরে বারোয়ারি হচ্ছে, আর দ্বিতীয় হচ্ছে আমার ভাগনার মানে হচ্ছে আমার মেয়ের দাদার আজকে বার্থডে সেলিব্রেশন হবে। তো ওই জন্য নিমন্ত্রণ করেছে, তো তার জন্যে আসা, মেন কারণ হচ্ছে ওটাই। তো এখানের নাম হচ্ছে, এই যে কি সুন্দর হচ্ছে সাজানো হয়েছে, নিতাই গৌরাঙ্গ হচ্ছে মঞ্চটা বেশ ভালোই সাজিয়েছে, দারুণ লাগছে। তো সকালবেলা এলাম যে সন্ধ্যাবেলায় আসা হবে না, আর আমরা আগামীকাল সন্ধ্যাবেলাতেই চলে যাব। তো ওই জন্য ভাবলাম যে চলো দিনের বেলায় ঘুরে আসি। তো এই প্রথমবার আমি মদনমোহনের ভিতরে ঢুকছি, নাহলে আমি কোনোবারই ঢুকিনি, সাহসে হয়নি। আর আজকে দেখছি সবাই উঠছে, ওই জন্য আমি উঠলাম। তো ভিতরটা দেখো কি সুন্দর। এই হচ্ছে ঠাকুর, আর এই যে এটা হচ্ছে পেছন দিকটাতে দেখো, উপরেটা কেমন রাজা রাজার ঘরের মতন। আর এখানে একটা গেট আছে, আর এই পাশে একটা গেট আছে। আর এটা হচ্ছে বাইরেটা তো দেখিয়েছি, যতবার বিষ্ণুপুর আসি ততবারই মদনমোহনে আসি, আর প্রত্যেকবারই ভিডিও করি। তো ভিতরেরটা কোনোদিন ঢোকা হয়নি, তো আজকে ঢুকলাম। তো প্রথমে চলো এই গেটটায়, চলো এই গেটটায় কী আছে দেখি। তো এই গেটটাতে কিছুই নেই, চাবি দেওয়া আছে, আর অন্ধকার কেমন মানে ভুতুরে ঘরের মতন। তো ভুতুরে তো ঘর নয়, এখানে ঠাকুর আছে। আর এই গেটটা দিয়ে ওই পাশে ঠাকুরের গেট। তো চলো এই পাশটা দিয়ে ঢুকি। তো এই যে দেখো এদিকটা, এই সামনেটায় এই যে ঠাকুর আছে এদিকটায়, আর এদিকে ঠাকুরের বিছানাটা মনে হয়। তো আর একবার সন্ধ্যেবেলায় একটুখানি আসবো, মানে বার্থডে সেলিব্রেশন হওয়ার আগে। আর এদিকে মেয়ে তো শুধুই ধারে চলে যাচ্ছে, আর তার বাবা শুধুই চেঁচাচ্ছে, আর মেয়ে শুধু চারদিকে ছুটছে। আর এই মন্দিরটা অনেকটা উঁচু, অনেকখানি উঁচু। আর এই যে আমি একটা সুতির এই বাটি প্রিন্টের কাপড়টা পরেই চলে এসেছি। আর এটা হচ্ছে জামাইবাবুদের দোকান। আর এই যে ওর বড় দাদা বসে আছে, আর ছোটো দাদার বার্থডে। তো দোকানে বসে একটু লস্যি টস্যি খেলাম, একটু আইসক্রিম খেলাম, দিয়ে বাড়ি গিয়েছিলাম। তো এবার সন্ধ্যেবেলায় আসবো, তোমাদের সাথে দেখাবো। তো এই যে দেখো সন্ধ্যেবেলায় বার্থডের জন্য একবারে রেডি হয়ে গেছি। আর রেডি হয়েই এখনও দেরি আছে, এখনও কেউ আসেনি, ওর বন্ধু বান্ধবরা কেউ আসেনি। ভাবলাম যে চলো একবার মোহনের দিকে ঘুরে আসি। আর দেখো রাত্রেবেলায় কী সুন্দর লাইট দিয়ে সাজানো, সব মেলাগুলো খুলে দিয়েছে, টুকিটাকি ভালোই মেলা বসছে। তো চলো ভিতরেটা ঘুরে ঘুরে আসি আর কি। সকালবেলা দেখলে কেমন ম্যাজ করছিল। তো রাতের বেলা চারদিকে লোক, আর লাইটে তো প্রচুর। আর এখানে আরতি হয় প্রচুর, রাত 12টার পরে আরতি হয়। আর এদিকে দুপুরবেলা 2টোর পর আরতি হয়, ওই জন্য আরতি দেখার আমার কপালে হয়নি, কারণ তার আগেই বাড়ি চলে এসেছি। আর এই যে দেখো প্রচুর ভিড়, আর চারদিকে লাইট। আর এটা যেটা রাতের বেলায় নতুন দেখলাম, সকালবেলা এটা দেখিনি, যে প্রচুর রাধা গোবিন্দ মানে অন্যান্য মন্দির থেকে রাধা গোবিন্দ ঠাকুরকে নিয়ে এসছে মদনমোহন মন্দিরে। মানে বিষ্ণুপুরে আজ যে
গোপালের মানে কৃষ্ণের মন্দির আছে, তো সেখান থেকে ঠাকুরকে নিয়ে এসছে এই 7 দিনের জন্য। তো চলো তোমাদেরকে দেখাবো, তার আগে চারপাশটা ঘুরিয়ে দেখায় কি সুন্দর দেখাচ্ছে। আর বিষ্ণুপুরের সব মন্দিরগুলো একই রকম, মানে এই যে পোড়া মাটির মানে পোড়া ইট মানে এরকম টাইপের মন্দির, মানে এমনি মন্দির নেই, সব একই রকম টাইপের মন্দির। তো চলো সামনের দিকটা যাই, তারপরে দেখাচ্ছি। তো আরতির সময় ছর্দি বললো যে আরতির সময় যত ভিড় হয় আর কি, কিন্তু সে তো রাত 12টার পর। আর এদিকে হচ্ছে একটুখানি বার্থডে আরম্ভ হয়ে যাবে, তা ওই জন্য তাড়াতাড়ির মধ্যে ভিডিওটা করছি আর কি। তো আজকের থেকে জল হওয়ার কথা, কিন্তু যাই হোক জল পড়েনি, ওটাই হচ্ছে ঠাকুরের রক্ষা, নাহলে আর ভিডিও করতে পারতাম না, আর আসতেও মানে পারতাম না আর কি। তো আমাদের ওইখানে বারোয়ারিতে যেমন মাঝখানে একটা আটচালার মাঝখানে যেমন একটা যে বেদি করে, তো মদনমোহনে সেটা দেখছি নেই, ওদের এমনি বেদি করাই আছে। তার মধ্যে অন্য মন্দির থেকে গৌরাঙ্গকে এনে তার মধ্যে তুলসী মঞ্চ স্থাপন করে সেখানেই হচ্ছে আর কি। তো এই যে এখানে চলছে, আর মানে হচ্ছে বেশ সুন্দর, মানে বিয়ের সামনার মতন সাজিয়েছে। আর এই যে ঠাকুরগুলো বললাম যে অন্যান্য মন্দির থেকে ঠাকুর এনেছে, এই যে এটা হচ্ছে রাধা মাধব মন্দির থেকে এনেছে, এটা হচ্ছে গোকুল চাঁদ, এ তো সব দেখো নাম লেখা আছে কোন কোন মন্দির থেকে এনেছে। আমি ভিডিও মানে দেখতে পাচ্ছি না ভয়েস ওভারের মধ্যে দিয়ে, তোমরা একটু দেখে নাও। আর সেই মন্দিরের মনে হয় পুরো আমি ঠিক মতন জানিনি, তবে আমার যেটা মনে হচ্ছে যে প্রত্যেকটা ঠাকুরের কাছে আলাদা আলাদা করে পুরোহিত আছে, এটা আমার মনে হয়। সঠিক আমি জানি না, কেউ যদি বিষ্ণুপুরের থেকে কেউ যদি ভিডিও দেখে থাকো সেটা আমাকে একটু বলবে যে এই যে মানে পুরোহিতগুলো আছে সেগুলো কি মানে যে ঠাকুরের মন্দিরের থেকে এসছে তাদের মানে তাদের এই পুরোহিত না এখানকার, সেটা আমি জানি না। তো এটা একটু বলে দিও যদি আমার ভুল হয়ে থাকে। তো দেখো তারপরে ওইখান থেকে বেরিয়ে একটু মেলার দিকে ঢুকলাম। আর এটা আমি এতবার আমি মদনমোহনে এসেছি, তো এই জিনিসটা আমি জানি না এই জিনিসটা কি। আমাকে মানে আমার ভাগনা বললো যে এটাতে জল হয়, জল মানে বর্ষাতে জল হয়, তো এটা আমি ঠিক মতন জানি না। তো যাই হোক তারপরে একটু মেলাখানি ঘুরে ছর্দি ফোন করেছিল যে এখানে সবাই চলে এসছে, কেক কাটা হচ্ছে, চলে আয়। তো ওই জন্য তাড়াতাড়ি চলে এলাম। এই যে বার্থডে গার্লকে দেখাই যায় না, ওই যে লাল জামা, এই যে কেক কাটছে। তো চলো, মেয়ে তো ওর বার্থডে দেখে নিজের বার্থডের কথা বলছে যে আমি কবে কেক কাটবো। আমি বলি দাঁড়া বাবা, তোর দেরি আছে আর 2 মাস। তো যেখানে কেক কাটা হচ্ছে, বার্থডে বয় কেক কেটে এসে না খেয়ে না কেক সবাইকে খাইয়ে সে গিফট নিয়ে বসে গেছে। তার কটা কি গিফট পড়েছে, কে দিয়েছে আর কে দেয়নি সেটা নিয়ে হচ্ছে মানে হচ্ছে এখন। সবাইটা ছোটোবেলাতে হয়, আমরাও। তারপরে হচ্ছে আজকে রেসিপি হয়েছে বিরিয়ানি।